হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু লিয়ারিক ব্লগার চ্যানেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে লিও পাপা এখানে খাচ্ছে ভাত, আর রিক রেডি হয়ে যাচ্ছে স্কুলের জন্য। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান সেরে নিয়েছে, আর আমি এদিকে রান্না টান্না কমপ্লিট করে নিয়েছি। এখন ওকে একটু ক্রিমটা দিয়ে দিচ্ছি, বলছি ক্রিমটা দিয়ে যা। এদিকে আমার রান্না হয়ে গেছে, আলু সেদ্ধ ভাত, আর এই যে সকালে করেছি একটু চা। তো চাটা সকালে খাওয়া এখন আমার হয়নি আর কি, বেরিয়ে রেখেছি, ঠান্ডাই হয়ে গেল প্রায়। আগে রিককে রেডি করে দেই, ওকে খাইয়ে দিয়েছি। তো এখন চলে যাচ্ছে স্কুলে, আগে ওকে রেডি করে মুখে একটু ক্রিম দিয়ে দিই। খুব কালো হয়ে গেছে, আসলে ক্রিম দিতেই চায় না, স্নান করে ওভাবেই যায়। আর এই যে লিও পাপা এখানে বসে বসে খাচ্ছে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়েছি, খায় তো নয়, নিয়ে বসে থাকে। এখন এই যে দাদা টাটা দিয়ে চলে যাচ্ছে, আর অমনি ভাইয়ের চিৎকার শুরু হয়ে গেল, যাচ্ছে স্কুলে। আর লিও পাপা এখানে কান্না করছে, টাটা করেছি। একটু চাটা খেয়ে নিচ্ছি, আর এই যে ভাতটা সব রেডি করেছি। এদিকে লিওর আজকে পিসি এসেছে। দেখো কি সুন্দর কি সুন্দর রোদ উঠেছে। রোদ আবার ভালো লাগে না, প্রচন্ড গরম পড়বে মনে হচ্ছে আমার। আর এই যে লিও পাপা কান্না করছে, ওকে নিয়ে চলে এলাম সামনে, দাদাকে টাটা ক্রিম দিয়ে কি করেছে। ও ভেবেছিল আমি ভেতরে, এখন দেখছি আমি বাইরে। বেচারা কনফিউশনে পড়ে গেছে। বেঁধে রাখি তাহলে, নইলে ওইদিকে চলে যায়। এখন গেটটা আমাকে খুলে দিতে বলছে, যাও খুলে দিলাম। আর খুব খুশি, এদিকে আসতে খুব মজা পায়, এখানে সবসময় খেলতে ভালো লাগে। তো এখন আমি লিওকে নিয়ে যে সামনে চলে এসেছি দাদাকে টাটা দেওয়ার জন্য। দাঁড়িয়ে তো একদম চিৎকার চেঁচামেচি করে কান্না করতে থাকবে। তো দাদা এখন যাচ্ছে, এদিকে দুধ আনা হয়নি লিওর, তো দুধটা আজকে দিয়েও যায়নি। তা আমি ওর পাপাকে বলে দিলাম যে দুধটা নিয়ে এসো। তারপরে যে রান্নার জোগাড় করছি, আজকে যেহেতু বাড়িতে আত্মীয় এসছে, লিওর পিসি এসছে, দুই পিসি। তো আজকে রান্না করব এখানে চিকেন। তো সেই জন্য পেঁয়াজটা আগে ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি, তারপর বসিয়ে দেবো। সব ধুয়ে পুছিয়ে নিচ্ছে। আর এদিকে লিওর পিসি আমাকে তরকারিটা কেটে দিল। তো এদিকে করে নিয়েছি করলা ভাজা, আর করেছি ডাল, এখানে মুগ ডাল করেছি সব সবজি দিয়ে। আর এখানে এই যে এখন চিকেনটা করলেই হয়ে যায়। তো একদিকে যে গুঁড়ো মাছের একটু চচ্চড়ি করে নিয়েছি, কালকের একটু মাছ বেঁচে গিয়েছিল, কালকে নিয়েছিল গুঁড়ো মাছ, তো সেটা দিয়ে একটু চচ্চড়ি করে নিলাম। আর এই যে মাংসটা এখন হয়ে গেলেই ব্যাস হয়ে যায়। তো কষানো এখানে হচ্ছে, বসিয়ে দিয়েছি অলরেডি সব মশলা টশলা দিয়ে সুন্দর করে। এখন ঢেকে দিয়ে তারপরে যে চান টান সেরে আসবো। এখনও চান হয়নি আমার, লিওকে ওর পিসি চান করিয়ে দিল, আর আমি এখন এই যে চান করে আসি, তারপর খাওয়া দাওয়া করবো। এখন লিওর পাপা চলে এসছে, এখন এই যে খাওয়ার দাওয়ার পালা শুরু হয়ে গেছে। সকলে ভুড়ি ভোজি নিয়ে বসে পড়েছে আজকে। এই যে পিস্তত দাদা, আর আরেক দিক আছে জ্যাঠার তো ভাই, তো সকলে বসেছে। আর এই যে লিওর পাপাও বসেছে আমার সাথে, বলছে দেয় সবাইকে লাইক দেখাচ্ছে, খুব ভালো হয়েছে রান্নাটা। এদিকে লিওকে দিয়ে দিয়েছি একটা চিকেন, আর ও এখানে লেগ পিস নিয়ে বসে পড়েছে, বিছানাতেই দিয়ে দিয়েছি, পরে পরিষ্কার করে নেব। তো ওকে যদি ওদের সাথে দিয়েছিলাম, ও শুধু দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, খাচ্ছে না। তো সেই জন্য আমি ওকে আলাদাভাবে টিভি ছেড়ে দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে সকলে মিলে খাচ্ছে। তা আমি জিজ্ঞেস করছি রান্নাটা কেমন হয়েছে। এই ছোটো ভাস্তা খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে রান্নাটা, এর সাথে বিরিয়ানি হলে আরেকটু স্বাদ হতো। ও নাকি এখন বিরিয়ানি খাবে। যাই হোক, এদিকে ওদের খাওয়া দাওয়া চলছে। অন্যদিকে ওর পিসিও বেশি পড়েছে, মেজো পিসি চলে এসছে খেতে। আরেক পিসি তো চান করেনি এখনও, তো চান সেরে এলে একসাথে খাওয়া দাওয়া করবে। এদিকে আমি চান সেরে চলে এসেছি। এখন এই যে আমি পুজোটা দিয়ে নিলাম, আর লিও পাপা তো বসেই আছে ওই যে সব কিছু নিয়ে। তো এখন বাকি সকলেরই খাওয়ার পালা শুরু হয়ে গেছে। এখানে যে দিদি বসেছে, আর এই যে ছোটো পিসি আরেকজন বসেছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া চলছে, হাসি ঠাট্টা চলছে। সকলে আমি বলছি ভিডিও করে নিচ্ছে, আর সবাই বলছে ঠিক আছে আমাকে ভিডিও করে নাও, আমি একটু ভালো করে বসি। এখন ওই যে আরেক দিদিও চলে এসছে। তো এই যে লিও দেখো এখন কি করছে, ওই যে ড্রেসিং টেবিলের উপরে উঠে সব কিছু ফেলে দিল। সব প্রত্যেকটা সময় এখানে একাই ড্রেসিং টেবিলে উঠে আর সমস্ত কিছু ফেলে দেয়। তো এখানে আমি এখন আমার জন্য ভাতটা বেড়ে নিই। এখন ওরা খেতে বসে পড়েছে, আর আমি আমার ভাতটা বেড়ে নিচ্ছি। চান টান সব কমপ্লিট, সকলের খাওয়া হয়ে গেছে। রিক কিন্তু এখনও স্কুল থেকে আসেনি, ও স্কুলে গেছে। ও হয়তো আসবে এই 3:30 4টের সময় চলে আসবে। তো এখন মোটামুটি 3টা বেজেই গেছে। তো আসুক, এই জন্য একটু দেরি করছিলাম। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই যে ছোটো পিসিটা চলে যাচ্ছে, তো সেই জন্য আমি একটু চলে এলাম ওদেরকে এগিয়ে দিয়ে আসি। তো ওরা আমাকে বলছে বৌদি চেয়েও। আর এদিকে যে রিক এসেই একটু খাওয়া দাওয়া কোনোরকম করে আবার যাচ্ছে ফুটবল খেলতে। মানে ঘরে ওর মনই বসে না, কতক্ষণই খেলতে চলে যাবে।
তো এই যে ওরা এখন চলে যাচ্ছে, আর এদিকে লিও পাপা কিন্তু অলরেডি ঘুমিয়েই পড়েছে টিভি দেখতে দেখতে। আমার খাওয়া কমপ্লিট হয়েছে, তারপর ওকে আমি একটু দুধ খাইয়ে দিয়েছিলাম, তো এখনও শুয়ে পড়েছে। তাও এখন ওর পিসিরা এই যে চলে যাচ্ছে। আমরা একটু ঘুমিয়েছিলাম লিও পাপার, আমি এখন উঠে পড়েছি। এখন আমরা খাচ্ছি চা। আমরা চাটা খেয়ে নেই, আর রিকে চলে এসছে স্যার, ও এখন প্রাইভেট পড়ছে। আর এই যে আমাদের লিও পাপা বসে টিভি দেখছে, ঘুমিয়েছিল অনেকক্ষণ, এখন 8টা বাজে। তো সকলে চলে যাওয়ার পরে লিও কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছিল, 5টার দিকে ঘুমিয়েছিল, আর এখন 8টা বাজে। এখন এই যে উঠে পড়েছে, তো ওকে একটু দুধ খাইয়ে দিলাম, তারপরে যে এখন বসে টিভি দেখছে। তো এখন রাত 9টা বেজে গেছে, তো আমি এখন একটু বাইরে ওকে নিয়ে যাচ্ছি। এই অনেকক্ষণ ধরে টিভি দেখছে, তো এখন আর ওর মন বসছে না, আমাকে অনেকক্ষণ ধরে কান্না করছে, তো সেই জন্য যে বাইরে নিয়ে চলে যাব। তার আগে এই যে স্যারকে একটু চা করে দিলাম। তো অনেকক্ষণ ধরে টিভি দেখছিল, তাই একটু বাইরে নিয়ে এলাম লিও পাপাকে। আর এই যে লিওর পাপা এখানে দাঁড়িয়ে আছে, ওকে কোলে নিয়ে নিল। এখন এক আঙ্কেলকে দেখে টাটা দিয়ে দিচ্ছে, তারপর একটা ফুচকাওয়ালা দেখে এসে লিওর পাপা লিওর জন্য একটা ফুচকা চেয়ে দিল। রাতে রান্না কমপ্লিট, আর এদিকে আমি রিককে খেতে দিয়ে দিয়েছি, আর লিওকে একটু দুধ খাইয়ে। তো রান্না টান্না হয়ে গেছে, রাতে শুধু একটু সেদ্ধ ভাত করে নিলাম, আর এই যে মাংস ছিল দুপুরের, তো রিককে খেতে দিয়ে দিয়েছি। আর লিও পাপা এই যে এখানে এখন দুধ খাইয়ে দিয়েছি, এখন ওর ঘুম পেয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।